হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো, আর আমিও ভালো আছি। অনেক দিন পর দুইটি সিম্পল খাবার, একটা হলো বেগুন ভর্তা আর একটা হলো করলা ভাজি। এটাকে অনেকে উস্তা ভাজি বলে, এটাকে আমি করলা ভাজি বলি। গ্রাম অঞ্চলে এটাকে উস্তি ভাজি বলে। আর ভিডিও গ্যাপ গ্যাপ দিয়ে করা হচ্ছে। ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি কী হব নিয়মিত হয়ে যাব। সো শুরু করা যায় আজকে খাবার। তিতা যদিও, তবু অনেক সুস্বাদু, কারণ যেটা যে স্বাদ। ভাজা পুরা মসমসে, সবাই আমরা এই জিনিসটা পছন্দ করি। করলা আর বিচি, মানে যেটা এই মানে বীজ যেটা বলা হয়, এটা যদি যতই আপনি ভাজেন না কেন, মানে অল্প ভাজলেও এটাকে মানে কর্মর করে ওঠে, একটা শব্দ হয় ভাজার যে একটা শব্দ, সেটাই আমার কাছে। যদিও এই বিচিটা আমার ভালো লাগে না, করলাটা ভালো লাগে। সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি দেখছেন। মানে সবজি, এক এক সবজির এক এক ঘ্রাণ, এক এক স্বাদ। এই করলা, এটার এক স্বাদ, মানে এটার একটা ঘ্রাণ থাকে। আপনি চোখ বন্ধ করে যদি এই করলাটা খান, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই করলাটাই আপনি খাইতেছেন, নচেত অন্য কোনো সবজি না। আচ্ছা, আমি চেষ্টা করবো কলা বিচিগুলো আলাদা রাখার জন্য। মানে আমার সেটা আসলে বিচিগুলো ভালো লাগতেছে না, এমনি করলাটা ভালো লাগতেছে। যদি এটা তিতা, মানে করলা যদি তিতা না হয় তাহলে তো হবে না। করলা তিতা লাগবে, মিষ্টি কুমড়া মিষ্টি লাগবে, এটা স্বাভাবিক। আমি যদিও অনেকটা উপরে থাকি, মানে 6 তলার উপরে এটা বাসাটা। তারপর ইদানিং মানে সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের পোস্ট দেখতেছি সাপের, একটু ভয় লাগতেছে আর কি। মানে ফেসবুকে ঢোকা যেতেছে না, এরকম অবস্থা। পিচুগুলা না খাই, পিচুগুলা কর্মর লাগতেছে, ওই যে মানে দাঁতের মধ্যে, যদিও মসমসে, কিন্তু অত বেশি ভালো লাগতেছে না মাংসটা। গরমের দিনে করলাটা খুবই উপকারী, কারণ করলা খেলে ঠান্ডা কমে যায়, সরি মানে গরমটা কম লাগে। করলা ভাজিটা খুবই পারফেক্ট হয়েছে। আমি একটু তেল বেশি দিয়েছি যাতে একটু ভালো লাগে। মানে তো করলা ভাজিতে আপনি তেল কম দেন, খরমরে হবে, শুকনো হবে, ওটা বেশি ভালো লাগবে না। আর ওটা আপনার এই যে করলার যে একটা সবুজ বর্ণ থাকে, সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। আচ্ছা, করলার কেমন সবজি বলি, সবাই সব খাওয়া পছন্দ করেন, স্বাভাবিক। আমরা এক একজন এক এক রকম, কেউ সিম পছন্দ করি, কেউ ডাঁটা পছন্দ করি, কেউ আবার পটল পছন্দ করি, আবার কেউ আবার মিষ্টি কুমড়া পছন্দ করে, কেউ আবার ঢেঁড়স পছন্দ করে, কেউ আবার ঢেঁড়স পছন্দ করে না। এটা এরকম সব সবজির একটু মানে গুণাগুণ থাকে।
তার মধ্যে মানে করলার ড্রাগনটা একটু অন্যতম। যদি এটা খাইতে ভালো হয় না, আরে একটা আংটি হয়ে গেল, মানে একটা রিং হয়ে গেছে আর কি। একটা রিংটা রিংয়ে থাক, আমি অন্য একটা খাইতে থাকি। অনেকগুলা বিচি, কুড়মুড়ে কুড়মুড়ে বিচিগুলা জমে আছে, ওগুলা খাওয়া যাবে না। একটা বিষয় দেখছেন, আমি কিন্তু ভাগ পাই খরা দিয়ে শেষ করে ফেলছি। মানে কলা ভাজিটা মজা হয়েছে, এইমাত্র শুরু করলাম বেগুন ভর্তা দিয়ে। মানে এতক্ষণ পর্যন্ত আমি কলা ভাজি দিয়ে খেলাম, কখন যে খেয়ে ফেলছি বাদ আমি নিজে জানি না। অনেকে মনে করে বেগুনে কোনো গুণ নেই, কিন্তু বেগুনে অনেক গুণ আছে। বেগুন তার অনেক গুণ। আচ্ছা, আমি যে অনেকদিন পরে আসলাম, অনেকে তো ভালোবেসে আমাকে মানে আমার চ্যানেলটা সার্চ দিয়ে দেখছেন। মাঝখানে অনেক দিন ভিডিও দেইনি, খুঁজছেন আমাকে যে আমি ভিডিও দিই না, দিতেছি না কেন। এই সাধারণত দুশ্চিন্তার স্বাভাবিক এটা থাকে, যে একটা মানুষকে দেখলাম হুট করে সে হারিয়ে গেল কোথায়। আসলে আমি হারাই নাই, আসি, সমস্যা নেই, ভিডিও এখন থেকে দেবো। শ্রীতমা রয় আমার দিদি বেটা লেগেছে যে অনেক দিন ধরে নতুন ভিডিও দিচ্ছেন না কেন। এটা আমার প্রশ্ন, আমি দিচ্ছি না কেন। আচ্ছা, এখন থেকে দেব। ভাত শেষ। মানে এখন ভাতের তুলনায় বেগুনের পরিমাণটা বেশি হয়ে গেছে। আমার কাছে মনে হয় বেগুন খেলে আমার যেটা মনে হয় ব্রেন শক্তি একটা বৃদ্ধি পায় আর মাথা ঠান্ডা থাকে। আমার কাছে মনে হয় এটা, মানে বেগুন খেলে মাথা ঠান্ডা থাকে, এটা মনে হয়। হয়তো বা আমি একটু ব্যতিক্রম ধর্মে। অনেকের আছে যে হাইপার টেনশন, প্রেশার হাই হলে, মানে প্রেশার হাই হলে হাইপার টেনশন, মানে কারো যদি খুব মানে বেশি মাত্রায় চিন্তা করে প্রেশার বেড়ে যায়। আমার একটু উল্টো, আমি যদি বেশি মাত্রায় টেনশন করি কোনো বিষয় নিয়ে চিন্তিত হই, তাহলে আমার প্রেশার কমে যায়, মানে আমি নিঃশেষ হয়ে যাই।
আচ্ছা, অনেকদিন পর ভিডিও করলাম, সবার কী অবস্থা জানাবেন। জানার মাধ্যম তো একটা আসেন, কমেন্ট জানাবেন কেমন আছেন। ওয়েল, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে মানুষকে ভালো রাখবেন, ভালোবাসবেন। আজকের মতো এখানেই টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।